বাইরে থেকে দরজা দেওয়া। এই অঞ্চলে যে রাজনীতি চলে সবাইকে সকালবেলা বেরিয়ে বলেছে কেউ যাতে না বেরোয় বাইরে, কিন্তু মানুষ এই ভয় পরিবেশ কাটিয়ে দেবে। 10 নম্বর ওয়ার্ডে তো বলেছিল নাকি ঢুকতে দেবে না, কই ঢুকছিল। এবং শুধু তাই নয়, এই অঞ্চলের কর্মীরা এবার থেকে এই পাড়ায় থাকবে, রাস্তায় ঘুরবে, রাস্তায় ঝান্ডা লাগাবে। তাহলে ভাবুন আপনারা, মন্দিরের বোর্ডে লেখা আছে সকাল 10টা থেকে পুজো, বিকেল 5টা। তার উপরে আজকে অক্ষয় তৃতীয়া, মানে বাঙালির শুভ কাজের শুরু হয়, আর সেই মন্দিরটা তালা মেরে রেখেছে। এই অসভ্যতামি, এই চূড়ান্ত অসভ্যতামির নজির তৈরি হলো। এগুলো আপনারা দেখলেন, আপনারা দেখাবেন মানুষ। আমরা বলছি মন্দির বন্ধ থাকবে, এটা কোনো কথা? এই যে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করেছে, এই পরিস্থিতিকে আমরা কাটিয়ে দেবো। কারণ মানুষ এর থেকে মুক্তি চাইছে, এবং মানুষ কি চাইছে? মানুষ চাইছে আমরা এই অবস্থাটা কাটাই। মানুষ বলছে ভোট দেওয়ার ব্যবস্থাটা করো। মানুষ চাইছে আমরা তাদের প্রোটেক্ট করি। মানুষ চাইছে আমরা তাদের রক্ষা করি, তাদের সামনে ঢাল হয়ে দাঁড়াই। তাহলে আমাদের দায়িত্ব, রাজনীতি যখন করতে নেমেছি, ভোটের ময়দানে নেমেছি, এটা আমাদের দায়িত্ব এই মানুষকে রক্ষা করা। কারণ তবে তো আমরা রাজনীতি করেছি, ভোটে নেমেছি। তো সুতরাং আমি একজনকে বলছিলাম, একটু আগে একজন মানুষের সাথে কথা হচ্ছিল যে শান্তি চাই, আমরা শান্তি চাই, কিন্তু নিয়ম কি? একটা কথা কি জানেন? শান্তি আসে যুদ্ধের শেষেই শান্তি আসে। তাই যদি শান্তি চাই তাহলে আগে যুদ্ধ করতে হবে। দাদা, বুদ্ধিপাড়া ঘাটের পর আজকে এই ওয়ার্ডে আপনার বেলা দুবেলা মন্দির বন্ধ, অথচ শিব মন্দিরের মাথায় তৃণমূলের পতাকা উঠছে। কি মনে হচ্ছে, ভগবান কি তৃণমূলের রয়ে গেছে? মক্কাতে যেমন শিবকে বন্দি করে রেখেছে, এখানেও চেষ্টা করছে ভগবানকে বন্দি করে রাখার। কিন্তু সেই বন্দি তো কেউ থাকবে না, মানুষও বন্দি থাকবে না। আমরা তো বললাম এখানে শান্তি আসবে, প্রকৃত শান্তি আসবে। তাহলে কি অভিনবদৃষ্ট জানলার ফাঁক দিয়ে মানুষ আপনাকে দেখছে, ছাদে দাঁড়িয়ে দেখছে, আমাদের ক্যামেরা তাক করতেই আবার হয়তো মানুষের, দেখুন 21 থেকে 26 সরকারি দল, এরা পুলিশ এদের হাতে, একের পর এক ছেলে বাড়ির বাইরে, ভয়ঙ্কর সন্ত্রাস। এই অঞ্চলে গুন্ডা রাজ চলে, আপনারা দেখছেন তো। দিনের বেলা এত বাড়িতে তালা মারা থাকে, এটা হয় নাকি? বাড়িতে মানুষ ঘর থেকে জানলা দিয়ে লোক দেখা যাচ্ছে, বাইরে থেকে হচ্ছে দরজা বন্ধ। তাহলে ভাবুন যে কি পরিস্থিতিতে এরকম করে রেখেছে। ভয় পাচ্ছে, ভয় পেয়েছে এই মানুষ, সাধারণ মানুষ কি করবে? শেষ কথা, শান্তি আসবে যুদ্ধের শেষে। কুরুক্ষেত্র যুদ্ধের শেষে অধর্মের নাশ হয়েছিল, ক্ষয়ক্ষতি হয়েছিল, অধর্মের নাশ হয়ে ধর্ম প্রতিষ্ঠিত হয়েছিল। সেরকম এখানে ক্ষয়ক্ষতি হবে, কিন্তু মানুষকে রক্ষা করতে গেলে যদি আমাদের কিছু ক্ষতি হয়, আমাদের দুপোটা রক্ত ঝরে ঝরবে। আমার পরিবর্তনে আপনাদের সাথে যোগ দেয়, প্রশ্নই উঠছে না। আমরা তো দেখছেনই এখন যে জয়েনিং করানোর ব্যাপারে কতটা চুজি আমরা। আমরা তৃণমূল কারুর উপরে, তৃণমূলের যারা বিজেপির উপর আক্রমণ করেছে, মারধর করেছে, যাদের গায়ে দাগ আছে, ভারতীয় জনতা পার্টিতে তাদের জায়গা নেই। এই অঞ্চলের মানুষ তো এদের থেকে মুক্তি চাইছে। 10 নম্বর ওয়ার্ডে আপনার